ঝটপট বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলে পালং পনির। চলুন, পালং শাকটাকে প্রথমে কেটে ধুয়ে আমি রেখেছি, দেখতেই পাচ্ছেন। তারপরে একটা প্লেটের মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, তার সাথে চৌকো চৌকো করে পনিরগুলো কেটে রেখেছি। দেখে নিলেন কি কি কেটে রেখেছি। তারপরে একটা কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে যে পালং শাকটা ধুয়ে আপনারা কেটে রেখেছিলেন, ভালো করে পালং শাকটা কিন্তু ধুয়ে কেটে রাখবেন, বুঝছেন? সেইটা আপনারা দিয়ে দেবেন ওই গরম জলের মধ্যে। গরম জলের মধ্যে দিয়ে দিলেই কিন্তু তা 5 থেকে 7 মিনিট অপেক্ষা করবেন, তারপরে পালং শাকটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আর একটা কড়াইয়ের মধ্যে আপনারা নেবেন হচ্ছে সাদা তেল, তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবেন। তার সাথে যেগুলো আপনারা কুচি করে রেখেছিলেন, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটো কুচি, প্রথমেই দেবেন রসুন কুচিটা। আমি রসুন কুচিটা প্রথমে দিই, কারণ গন্ধটা বেরোয় তো, খুব ভালো লাগে। তারপরেই আপনারা পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটো কুচিগুলো দিয়ে দেবেন। এবার এইগুলো দিয়ে দিলে সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কষতে থাকবেন। কষতে কষতে না লাল রঙটা বেরোবে। আর ওই দিকে পালং শাকটাকে একটা কোনো ঠান্ডা ফ্রিজের জলে বা বরফের জলে ওটাকে ভিজিয়ে রাখবেন। তারপরে মিক্সিতে কিন্তু ওটা পেস্ট করে নেবেন। মিক্সিতে ওটাকে ধনেপাতা দিয়ে পেস্ট করলে ভালো হয়। তো এবারে আপনাদের ঘরে সবারই এই উপকরণগুলো থাকে, দেখলেন। নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি দিয়েছি। লঙ্কার গুঁড়োটা অবশ্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কারণ আমার ছেলে একদম ঝাল খেতে পারে না। আর এই পালং শাকের মধ্যে আপনারা না একটু ধনেপাতা আর যে যেরকম ঝাল খাবেন দুটো কাঁচা লঙ্কাও এর মধ্যে পেস্ট করে নিতে পারেন। দেখুন, এই পেস্ট করতে করতে আস্তে আস্তে কিন্তু পালং শাকটা শুকিয়ে কমে আসবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। যেই তেল ছেড়ে দেবে তখনই আপনারা কি করবেন, পনিরগুলো দিয়ে দেবেন। পনিরগুলো দিয়ে তারপরে লাস্টে নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেল বাড়িতেই দারুণ স্বাদের পালং পনির।